সুপ্রিয় দর্শক শ্রোতা, ইরানে ইসরায়েলের বর্বর হামলার পাল্টা জবাব দিতে শুরু করেছে ইরানের পাল্টা হামলা ইতিমধ্যে তেল আবিবের মধ্য অঞ্চল সামরিক ঘাঁটি ক্ষতবিক্ষত হয়েছে। অন্যদিকে ইয়েমেন থেকে ইসরায়েলে হামলা চালিয়ে যাচ্ছে ইরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া, চীন, কাতার। কি মনে হয় শেষ পর্যন্ত ইরান কি এই মধ্যপ্রাচ্যের ক্যান্সার ইসরায়েলের বিরুদ্ধে জয়লাভ করতে পারবে? এ সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান। এবং আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদের শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পাল্টা জবাব ইরানের ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় তছনছ। এবার ইসরায়েলে হামলা করলো ইয়েমেন। এদিকে ইরানে ইসরায়েলে হামলায় নিন্দা পুতিনের। ইরানে পারমাণবিক স্থাপনায় হামলার পরিণত হতে পারে ভয়াবহ, আইএইএ এর প্রধানের সতর্ক বার্তা। আরো থাকছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী সহ বাংকারে নেতানিয়াহু। নিজেদের আকাশ সীমা ইরানি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রতিরোধ করেছে জর্ডান। ইসরায়েলের দুই যুদ্ধ বিমান ভূপাতিতের দাবি ইরানের। এবং সর্বশেষে থাকবে মধ্য ইসরায়েলের সরাসরি আঘাত ইরানের ক্ষেপণাস্ত্রের ক্ষতবিক্ষত তেল আবিব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। পাল্টা জবাব ইরানের ইসরায়েলের সামরিক ঘাঁটি ক্ষেপণাস্ত্র হামলায় তছনছ। ইসরায়েলি দ্বিতীয় দফা আক্রমণের জবাবে এবার দেশটির সামরিক বিমান ঘাঁটিগুলোতে একযোগে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজি শুক্রবার রাতে এই হামলা চালানোর কথা জানিয়েছে। এক বিবৃতিতে তারা বলেছে, ট্রু প্রমিস 3 নামের ওই অভিযান শুরু হয়েছে। ইসরায়েলের তেল আবিব মহানগর এলাকায় রকেট হামলায় 5 জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির জাতীয় অ্যাম্বুলেন্স সেবা সংস্থা ম্যাগন ডেভিড অ্যাডম। আহত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। ম্যাগন ডেভিড অ্যাডম এর মুখপাত্র জানিয়েছেন, এই মুহূর্ত পর্যন্ত তেল আবিব এলাকা হামলার খবর পাওয়া 7টি স্থানে আমাদের দল পাঠানো হয়েছে উদ্ধার কাজের জন্য। এদিকে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বলেছে, অন্তত 2টি ইসরায়েলি যুদ্ধবিমান ইরানের আকাশসীমা গুলি করে ভূপাতিত করা হয়েছে, তবে তা এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। বিবিসি লিখেছে, পরিস্থিতি দ্রুত পাল্টে যাচ্ছে, উত্তেজনা ক্রমশ বাড়ছে। তেল আবিবের আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা গিয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী সতর্ক করে দিয়ে বলেছেন, ইরান বাস্তবে ইসরায়েলের ক্ষতি করতে পারে, সেটি যে সম্ভবত হতে পারে তার লক্ষণ এবং এই ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানে তাদের হামলা কয়েকদিন ধরে চলতে পারে। ইরানে শুক্রবার ভোর রাতে বিভিন্ন স্থানে দফায় দফায় হামলার পরের দিন দুপুরে ইসরায়েলের দেশটিতে দ্বিতীয়বারের মতো কয়েক দফা হামলা চালায়। ইরান প্রথম দফা ইসরায়েলি হামলার পর ওই জবাব দেওয়ার হুমকি দিয়েছিল। এরপর থেকে ঘন্টায় ঘন্টায় দুই দেশের মধ্যে সংঘাত কেবল বাড়ছে। ইসরায়েলে অটশট বেঁধে পরিকল্পনা করে হামলা চালানোর শুরু করেছে, সেটি স্পষ্ট। ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের সক্ষমতা পুরোপুরি নস্যাৎ করতেই ইসরায়েলি ওই হামলা। কিন্তু ইসরায়েলি হামলা শুরু করে ইরান দেখিয়ে দিয়েছে তারা এখনো পাল্টা আঘাত হানার ক্ষমতা রাখে। এবার ইসরায়েলে হামলা করলো ইয়েমেন। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করার কাজ করেছে। এ সময় দেশটির রাজধানী জেরুজালেমে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। খবর আল জাজিরার। সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি আকাশ সীমার দিকে ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে এবং আমরা তা থামাতে সক্রিয় পদক্ষেপ নিয়েছে। এই ঘটনার পর জেরুজালেম সহ আশেপাশে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ দ্রুত আশ্রয় কেন্দ্রের দিকে ছুটে যায়। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। এর আগে ইরান ইসরায়েল উত্তেজনার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত আরো ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এর আগেও ইসরায়েলের বিরুদ্ধে হামলার হুমকি দিয়েছিল। ইরানে ভয়াবহ হামলা করেছে ইসরায়েল, এতে বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হয়েছেন। প্রতিশোধের হুমকি দিয়েছে তেহরান। এবার সেই ভয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একটি অজ্ঞাত স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। ধারণা করা হচ্ছে তাকে গ্রিসে নিয়ে যাওয়া হয়েছে। খবর ইনা নিউজের। ইসরায়েলি বেশ কয়েকটি গণমাধ্যম নেতানিয়াহু বিমানে একটি ছবি প্রকাশ করেছে, যেখানে দেখা যায় দুটি যুদ্ধবিমান তার বিমানের সঙ্গে ছায়াসঙ্গের মতো রয়েছে এবং সেটি ইসরায়েল অধিকৃত অঞ্চল ছেড়ে অজ্ঞাত স্থানে চলে যাচ্ছে। পরবর্তী চ্যানেল 12 জানিয়েছে, সেই বিমানটি গ্রিসের রাজধানী এথেন্সে অবতরণ করেছেন। ইরানে ইসরায়েলি হামলার নিন্দা পুতিনের, পাশে দাঁড়ালো পুতিন। ইরানে ইসরায়েলি বিমান হামলার নিন্দা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোন আলাপে এই নিন্দা জানান তিনি। ক্রেমলিনের জানায়, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পুতিন। মস্কো ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হামলা নিন্দা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। সেই সঙ্গে জাতিসংঘ সনদের লঙ্ঘনের কথা উল্লেখ করে নিহতদের জন্য শোক প্রকাশ করেছেন তিনি। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোন আলাপে শেষেন পুতিন। এই নিয়ে
নেতানিয়াহুর উদ্দেশ্যে পুতিন বলেছেন, ইরানে পারমাণবিক কর্মসূচি নিয়ে যে কোনো প্রশ্ন শুধুমাত্র রাজনীতি এবং কূটনীতিক আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। ক্রেমলিন আরো জানায়, ইরান এবং ইসরায়েল দুটি দেশের সঙ্গেই ঘনিষ্ঠভাবে যোগাযোগ রেখে চলবে রাশিয়া। সোর্স রয়টার্স। ইরানে পারমাণবিক স্থাপনা হামলার পরিণত হতে পারে ভয়াবহ, আইএইএর প্রধানের সতর্কবার্তা। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপরে ইসরায়েলি সাম্প্রতিক বিমান হামলাকে গভীরভাবে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থা আইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসি। তিনি বলেছেন, আমি বারবার বলেছি, পারমাণবিক স্থাপনার উপর কোনো অবস্থাতে হামলা করা উচিত নয়। যে কোনো প্রেক্ষাপটে পরিস্থিতির কারণে এটি মানব জীবন এবং পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠতে পারে। এক বিবৃতিতে আইএর বোর্ড সদস্যদের উদ্দেশ্যে সতর্কবার্তায় তিনি একথা বলেন। রাফায়েল গ্রোসি বলেন, এই ধরনের হামলা পারমাণবিক নিরাপত্তা, সুরক্ষা এবং তদারকি ব্যবস্থার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করতে পারে। পাশাপাশি এটি আঞ্চলিক এবং আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলে। রাফায়েল গ্রোসি সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানান, যাতে পরিস্থিতি আরো খারাপ না হয়। তিনি সতর্ক করে বলেন, যে কোনো সামরিক পদক্ষেপ বা যা পারমাণবিক স্থাপনার নিরাপত্তা এবং সুরক্ষা বিপন্ন করে, তাই ইরান পুরো অঞ্চলে ওই বৃহত্তর আন্তর্জাতিক পরিসরে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। তিনি আরো বলেন, বর্তমানে যে সামরিক উত্তেজনা এবং সংঘাত চলছে, তার মধ্যে এটি স্পষ্ট যে টেকসই শান্তির একমাত্র পথ হলো ইরান ইসরায়েল গোটা অঞ্চল এবং আন্তর্জাতিক সম্পর্কের জন্য আলোচনা এবং কূটনৈতিক সমাধানকে ভিত্তি করে এগিয়ে যাওয়া। গ্রোসি জানিয়েছেন, ইসরায়েল যখন দাবি করেছে তারা ইরানের পারমাণবিক কর্মসূচির কেন্দ্রস্থলে আঘাত এনেছে, তখন থেকে তিনি ইরানে থাকা আইএইএ এর পরিদর্শকদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলেছেন। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী সহ বাংকারে নেতানিয়াহু তেল আবিব সহ বিভিন্ন শহরে ইরান একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। শুক্রবার রাতে হামলার সময় বাংকারে অবস্থান নেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ সহ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার সঙ্গে রয়েছেন নিরাপত্তা বাহিনীর প্রধান এবং উচ্চপদস্থ মন্ত্রীরা। ইসরায়েলি সংশ্লিষ্ট কর্মকর্তার বরাতে খবর দিয়েছে সিএনএন। ওই কর্মকর্তা সিএনএন কে বলেছেন, ইরানে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা শুরুর পরপরই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি বাংকারে ঢুকে যান। সঙ্গী হন প্রতিরক্ষা মন্ত্রীও। তারা সেখানে বসে সামরিক পরিস্থিতির জরুরি মূল্যায়ন করেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, নেতানিয়াহু আনন মন্ত্রীদের সঙ্গে ইরানের মিসাইল হামলা জবাব নিয়ে আলোচনা করছেন। কিভাবে হামলার জবাব দেওয়া হবে এ ব্যাপারে তাদের মধ্যে কথাবার্তা চলছে। শুক্রবার ভোরে তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা ঠেকাতে দেশটির পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের সংবাদ মাধ্যম এবং প্রত্যক্ষদর্শীদের বরাতে ইউরেনিয়াম সমুদ্রীকরণ অঞ্চলে ইসরায়েলি হামলা চালিয়েছে। ইসরায়েলি হামলাকে রাইজিং ডাউন নাম দিয়েছে। ইসরায়েলের অভিযানে বেশ কয়েকজন জ্যেষ্ঠ ইরানি সামরিক ব্যক্তিত্ব এবং পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন বলে জানা গিয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, ইসরায়েলের ওই হামলা ইরানের সশস্ত্র বাহিনী প্রধান মোহাম্মদ বাগেরি নিহত হয়েছেন। নিজেদের আকাশ সীমা ইরানি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রতিরোধ করেছে জর্ডান। নিজের আকাশ সীমা ইসরায়েলি লক্ষ্য করে সোয়া ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রতিরোধ করেছে জর্ডান। জর্ডানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পেত্রা এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকালে জর্ডানের আকাশ সীমা প্রবেশ করা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন গুলি করে ভূপাতিত করেছে দেশটির বিমান বাহিনীর যুদ্ধ বিমান এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। জর্ডানের সশস্ত্র বাহিনী জেনারেল কমান্ডার একটি সামরিক সূত্র বরাত দিয়ে পেত্রা জানিয়েছে, রয়্যাল জর্ডানের বিমানগুলো নিজের আকাশ সীমা সুরক্ষা এবং দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য উচ্চ স্তরের প্রস্তুতি কাজ করছে। সূত্রটি যারা জানিয়েছে, সামরিক মূল্যায়নের ভিত্তিতে ওই প্রতিরোধ অভিযান চালানো হয়েছে। জনবহুল এলাকা জর্ডানের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন পড়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে হতাহতের ঘটনা ঘটতে পারে। পেট্রা জানিয়েছে, জর্ডানের সশস্ত্র বাহিনী জানিয়েছে যে তারা কোনো পরিস্থিতি দেশের আকাশ সীমা লঙ্ঘন করতে দেবে না। উল্লেখ্য, বৃহস্পতিবার দিবাগত গভীর রাত থেকে ইরানের পারমাণবিক সামরিক বিভিন্ন লক্ষ্যবস্তু দফায় দফায় হামলা চালিয়েছে জর্ডানের প্রতিবেশী দেশ ইসরায়েল। এরপর পাল্টা জবাব হিসেবে ইসরায়েলকে লক্ষ্য করে শতাধিক ড্রোন নিক্ষেপ করেছে ইরান। ইসরায়েলের দুটি যুদ্ধ বিমান ভূপাতিত দাবি ইরানের। নিজের আকাশ সীমা দখলদার ইসরায়েলের দুটি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে বলে দাবি করেছে ইরান। দেশটির বার্তা সংস্থা ইরান নিউজ শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা এই তথ্য জানায়। তারা বলেছে, ইরানের ভেতর ইসরায়েলের অন্তত দুটি যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়েছে। শুক্রবার পরে ইরানের বিভিন্ন জায়গায় ব্যাপক হামলা চালায় ইসরায়েলের পর রাশিয়াধীন দেশটি তাদের হামলা চলে। ইসরায়েলি হামলা পর রাতের দিকে তাদের লক্ষ্য করে শত শত ব্যালিস্টিক মিসাইল ছোড়ে ইরান। সেগুলো দখলদার রাজধানী তেল আবিবের বিভিন্ন জায়গা আঘাত এনেছে। মিসাইল হামলায় আহত কয়েকজন হাসপাতাল থেকে নেওয়া হয়েছে। ইরানের সুপ্রিম কোর্ট নেতা আয়াতুল্লাহ আলী খামিনি বলে নিয়েছেন, ইসরায়েল ইরানে এসে হামলা চালায় আবার চলে যাবে, এমনটি আর হতে দেওয়া হবে না। ইসরায়েলকে কঠোর জবাব দেওয়া হবে। টিভিতে তিনি এমন ভাষণ দেওয়ার কিছু সময় পরে ইসরায়েল হামলা চালানো শুরু করে ইরানের সেনারা।
মধ্য ইসরায়েলের সরাসরি আঘাত এবার ইরানের ক্ষেপণাস্ত্রের। ইসরায়েলি বা চ্যানেল 12 খবর দিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র সরাসরি তেল আবাবে আঘাত হেনেছে। এতে আবাসিক এলাকার বেশ কয়েকটি ভবনে উচ্চ শব্দে বিস্ফোরণ হয়। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র সরাসরি মধ্য ইসরায়েল আঘাত করেছে। ইসরায়েলের জরুরি সেবা সংস্থাগুলো সূত্রে এই খবর দিয়েছে দেশটির সংবাদ মাধ্যম হারছে। খবরে বলা হয়েছে এসব ক্ষেপণাস্ত্র বেশ কয়েকটি ভবনে আঘাত হেনেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে ইসরায়েলের চ্যানেল 12 খবর দিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র সরাসরি তেল আবিবে আঘাত হেনেছে। এতে আবাসিক এলাকার বেশ কয়েকটি ভবন উচ্চ শব্দে বিস্ফোরণ হয়। এর আগে স্থানীয় সময় শুক্রবার ভোর রাতে ইসরায়েলি বিমান বাহিনী অপারেশন রাইজিং লায়ন নামে অভিযান চালায়। ওই হামলা ইরানের পরমাণু স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং কারখানা, সামরিক কমান্ড কেন্দ্রগুলোতে টার্গেট করা হয়। হামলা বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, পরমাণু বিজ্ঞানী সহ 78 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে তেহরান। আহত হয়েছেন আরো অন্তত 329 জন।